দেখো আমি বললাম অ প্লাস অ সমান হয় আ, আবার বললাম অ প্লাস আ সমান হয় আ, আবার বললাম আ প্লাস অ সমান হয় আ, আবার বললাম আ প্লাস আ সমান হয় আ। এই আ মানে কিন্তু আকার, আ মানে কি আকার, আকার টির মতন হলো আকার, আ মানে কি আকার। তাহলে দেখো আমি তোমাদের সুন্দর করে একটা জিনিস শিখাই, আসলে সন্ধিটা কোথায় নির্ণয় করতে হয় সেটা আগে শিখতে হবে। দেখো হিম, একটা কথা মনে রাখবা, যদি কোনো সন্ধিজাত শব্দের ভিতরে আকার থাকে, কি থাকে আকার থাকে, কোনো সন্ধিজাত শব্দের ভিতরে যদি আকার থাকে, এরকম আকার থাকে, তাহলে তুমি এক চুটকি মেরে সন্ধি নির্ণয় করতে পারবা। আকার থাকলে এই নিয়ম, সন্ধির আকার থাকলে এই নিয়ম। কি নিয়ম? দেখো যেখানে আ মানে আকার থাকবে, যেখানে আ মানে আকার থাকবে, সেখানে প্রথম জোড়া প্লাস প্রথম জোড়া সমান আ হয়, অ প্লাস আ সমান আ হবে। এখানে আমি একটা জিনিস ছোট্ট করে দেখাই, এই আ মানে হচ্ছে স্বরে আ, এই আ মানে কি স্বরে আ, তারপরে কি আছে ল, তারপরে কি আছে অন্তস্থ, তাহলে কি হলো এটা আলয়। তাহলে তুমি এই যেখানে আকার আছে এই অংশটুকু ডিভাইডেড করে ফেলো, এই অংশটুকু কি করে ফেলো ডিভাইডেড, পৃথক করে ফেলো। তাহলে কি হয় এটা দেখো, এই প্রথম একটা প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্নর পরে এখানে লেখো আলয়, আলয়। বিষয়টা বুঝছো? এটা কি আলয়। আমি এই অংশটুকু লিখলাম হিমালয়, হিমালয়, এই আকার থেকে এই অংশটুকু, তাহলে হলো কি আলয়। এরপরে তাহলে সামনে কি থাকে হিম, হিম, হিম যোগ আলয় হিমালয়। এর চাইতে সহজ আর আমার মনে হয় না কোনো নিয়ম থাকতে পারে। দেখো হিম যোগ আলয় হিমালয়, 1 সেকেন্ডের মধ্যে তুমি এটা নির্ণয় করতে হবে। বিদ্যালয়, দেখো একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে প্লাস চিহ্ন, সন্ধি নির্ণয়ের ক্ষেত্রে প্লাস চিহ্নের আগের ধ্বনির পরিবর্তন হয়, প্লাস চিহ্নের পরের ধ্বনির পরিবর্তন হয়। কখনো প্লাস চিহ্নর একটা ধ্বনি আছে, তার পরের ধ্বনি কখনোই পরিবর্তন হবে না। তাহলে এখানে কি আছে আ, তাহলে এই আ সমান কি বলো তো, আ সমান হচ্ছে আ, এই আকার সমান আ, তারপর ল, তারপর অন্তস্থ, তারপরে লিখলাম ল অন্তস্থ আলয়। তাহলে দেখো এখানে কি চলে আসলো আলয়। তাহলে আমি এখানে একটা প্লাস চিহ্ন দিলাম, আমি লিখলাম আলয়, আলয়। তার মানে এই কোথাও যদি সন্ধির মাঝখানে আকার থাকে, কোথাও যদি সন্ধির মাঝখানে কি থাকে আকার থাকে, তাহলে সর্বদাই সেটা অ, এই প্লাস চিহ্নর পরের অংশে অ অবলিক আ হবে, এই দুইটার যে কোনো একটা হবে। আবার বলতেছি তোমাদের, কোনো শব্দের মাঝখানে যদি আকার থাকে, কোনো শব্দের মাঝখানে যদি কি থাকে আকার থাকে, তাহলে সেটা কি হবে অ অবলিক আ হবে। সেটা কখন প্লাস চিহ্নর পরে। দেখো এখানে আ আছে, আকার মানে এই আকার মানে হচ্ছে আ, এই আ লিখেছি আমি আ, তারপরে লয়। এখন দেখো এইখানে, দেখো এইখানেও একটা কি আছে আকার আছে, তাহলে এই অংশটুকু ও এখানে বাকি আছে। তারপরে এখানে কি আছে দেখো বিদ্য, আসলে কি বিদ্য হয়? বিদ্য হয় না, এটা বিদ্য হয় কোনো কিছু থাকা অর্থে বিদ্য, কোনো কিছু বিদ্যা, বিদ্যা বানান কি বিদ্যা বানান। একটা কথা মনে রাখবা, সন্ধি অলওয়েজ বানানের ওপর নির্ভরশীল। তাহলে এখানে আকার আসলো, সেটা বিদ্যার আকার। বিদ্য থাকলে অবস্থান করা, বিদ্যা শব্দের অর্থ কি অবস্থান করা, কিন্তু যখন আমি আকার দেব তখন জ্ঞান অর্জন করা। কি এটা বিদ্যা যোগ আলয়। এখানে দেখো আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে আ প্লাস এটা হচ্ছে আ, দুইটাই আ, তাহলে আ প্লাস আ, তাহলে এই আ প্লাস আ সমান কি হয় আকার, এই আকারটাই হচ্ছে এই আকার। আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি। এখন দেখো এইটা আশাতীত, এখানে আমি লিখলাম আতীত। আসলে আতীত কোনো শব্দ আছে? আতীত কোনো শব্দ নেই, আতীত কি নেই, আতীত কোনো শব্দ হয় না। এখানে আশাতীত, আশা অতীত সমান আশাতীত, তাহলে এইখানে আটা থাকবে আশার সাথে। কখনো আশা বানান এই বানান হতে পারে না, আশ প্লাস অতীত, তাই এখানে কি হবে আশা। তার মানে এখানে কিছুই নাই, কিছু নেই মানে একটা অ আছে, তাহলে অতীত, আশাতীত, আশাতীত। আমি বললাম
আমি বললাম নবাগত, কি বললাম? নবাগত, মাঝখানে আকার আছে, সহজ বুদ্ধি। আকার থাকলে কি হবে? হয় অ না হয় আ, এই দুইটার একটা। তাহলে আমি লিখলাম সমান লিখলাম আর মানে আমি ধরে নিলাম পাঁচখানি প্লাস, তারপর আ মানে আকার, তারপরে যা আছে তাই আগত, আগত, আগত। এখন সামনে কি থাকলো? নব, নব যোগ আগত সমান হচ্ছে নবাগত। এখানে দেখো এটা হচ্ছে অ প্লাস এটা হচ্ছে আ সমান হচ্ছে আকার, এই আকার এইটা। তাহলে বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো? তোমরা যারা যারা আমার এই ক্লাসটি বুঝতে পারলা তাদেরকে প্রত্যেকের প্রতি অনুরোধ রইল তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই এরশাদ ভাই ফলো করবা।